আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে সহগুণক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সহগুণক ম্যাট্রিক্স খুব সহজ টেকনিকে কিভাবে তুমি সহগুণক ম্যাট্রিক্স কমপ্লিট করবে সেই বিষয়টা আমরা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা দেখো দুইটা ম্যাট্রিক্স নিয়েছি, একটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আর একটা হচ্ছে এই ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স নিয়েছে। যেখানে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম রো সংখ্যা দুইটা, কলাম সংখ্যা দুইটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা তিনটা, কলাম সংখ্যাও তিনটা। দেখো আমরা এই দুইটা ম্যাট্রিক্স নিয়েছি। আসলে এই দুইটা ম্যাট্রিক্স মোটামুটি আমরা যদি ভালোভাবে করতে পারি তাহলে আমরা সহগুণক বিষয়টা আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হবে, অথবা কোফ্যাক্টর, ইংরেজিতে বলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, এটা আমাদের কাছে ক্লিয়ার হবে। প্রথমে আসো আমরা এ ম্যাট্রিক্স, এই উপরের ম্যাট্রিক্সে আমরা সমাধান করার চেষ্টা করি। এ ম্যাট্রিক্স এর মান কত দেওয়া আছে? 10 -7 8 -9, এই তথ্যটা দেওয়া আছে। এখন তোমাকে এখান থেকে বের করতে হবে কোফ্যাক্টর অফ এ। এই কোফ্যাক্টর অফ এ কিভাবে করব? আমরা খুব সহজ টেকনিকে এই কোফ্যাক্টর অফ এ বের করব। কেমন? আসো, সহজ টেকনিক হচ্ছে, আমরা জানি এখানে এই ম্যাট্রিক্সটা 2 × 2 ক্রমে, অর্থাৎ এখানে রো দুইটা, কলাম দুইটা, রো দুইটা, কলাম দুইটা, এই অবস্থায় আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা এই যে মানগুলা, এই মানগুলা কোণাকুণে স্থান পরিবর্তন করে ফেলবো। প্রথমে প্রথমে কোণাকুণে স্থান পরিবর্তন করো। -9 10 -10 9 8 -7। আমরা প্রথমে কি করেছি দেখো, কোণাকুণি স্থান পরিবর্তন করেছি। আমাদের প্রথম কাজ হয়েছে কি, কোণাকুণি স্থান পরিবর্তন করেছি। প্রথমে আমরা কি করেছি, কোণাকুণি স্থান পরিবর্তন করেছি। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা দেখো কোণাকুণি, এই 10-এর জায়গায় 9 লিখেছি, 9-এর জায়গায় 10 লিখেছি, 8-এর জায়গায় 7 লিখেছি, 7-এর জায়গায় 8 লিখেছি, অর্থাৎ কোণাকুণি স্থান পরিবর্তন করেছি। এখন আসো আমাদের যেটা করতে হবে 2 × 2 ক্রমের ক্ষেত্রে, এই এটাকে বলা হয় প্রধান কর্ণ, এটাকে বলা হয় সহকারী কর্ণ। সহকারী কর্ণের আগে দুইটা মাইনাস দিতে হবে, দুইটা মাইনাস দিতে হবে। আসো, তাহলে এটা খুবই সহজ না? কোফ্যাক্টরটা নির্ণয় করার ক্ষেত্রে খুব সহজ না? আমরা কি করেছি, প্রধান কর্ণের গুণফল, প্রধান কর্ণ যা আছে তা সহকারী কর্ণের সামনে, কর্ণের যে উপাদানগুলো রয়েছে তার সামনে আমরা দুইটা মাইনাস চিহ্ন দিয়েছি, প্রত্যেকটার আগে এক একটা মাইনাস চিহ্ন দিয়েছি। বুঝতে পারছি কিনা? তাহলে আমরা এখানে কি করছি, উপাদানগুলোকে প্রত্যেকটাকে কোণাকুণে স্থান পরিবর্তন করেছি। সহকারী কর্ণ, সহকারী কর্ণ যেটা রয়েছে ওই সহকারী কর্ণের আগে দুইটা মাইনাস চিহ্ন দিয়েছি। তাহলে আমরা পাই কি, -9 -8, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 7 10। এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর। একদম সহজে দেখো, একদম সহজে, খুব সহজ টেকনিকে আমরা 2 × 2 ক্রমের কোফ্যাক্টর নির্ণয় করে ফেলছি। বুঝতে পারছো? আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো। এবার আসো, এই এই অংশটা আমরা খ নাম্বার প্রশ্নটা একটু দেখি। এটা হচ্ছে 2 × 2 ক্রমে কোফ্যাক্টর। কেমন? আমাদের যদি এবার 3 × 3 ক্রমে কোফ্যাক্টর থাকে আমরা কিভাবে করব? এবার আসো আমরা 3 × 3 ক্রমে, এই 3 × 3 ক্রমের কোফ্যাক্টরটা কিভাবে করে দেখি। সমান আমাদের দেওয়া আছে 1 3 4 2 6 8 3 0 3, এই তথ্যটা দেওয়া আছে। এখন এটা হচ্ছে এখানে 3টা রো 3টা কলাম, 3টা রো 3টা কলাম। বুঝতে পারছি কি? এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3টা রো 3টা কলাম। তাহলে এক্ষেত্রে 3 × 3 কত, 3 × 3 ক্রমে কোফ্যাক্টর আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো কোফ্যাক্টর অফ এ আমরা এক্ষেত্রে কিভাবে করবো দেখো। আমাদের এখানে কয়টা মান আছে টোটাল? দেখো 9টা মান আছে। এই 9টা মান, প্রত্যেকটা মানকে আমরা একবার করে ধরবো, যখন যেটা ধরবো তার রো কলাম বাদ দিব। আমরা সহজ টেকনিকে এটা করাবো, যখন যেটা ধরবো তখন তার রো কলাম বাদ দিব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে 1 ধরবো। দেখো আমাদের সিরিয়ালি ধরবো, প্রথমে 1 ধরবো, 1 যদি ধরি তাহলে আমাদের থাকে কি দেখো 6 8 0 3। কিভাবে দেখো, আমরা যদি 1 ধরি, 1 এর রো হচ্ছে এটা, 1 এর কলাম হচ্ছে এটা, এই মানগুলো বাদ যাবে, যেটা ধরবো তার রো কলাম বাদ। তাহলে বাদ দিলে এই 4টা থাকে না, এই 4টা মানে আমরা লিখেছি। ঠিক আছে? এরপরে দেখো আমরা 3 ধরবো, 3, এই 3 রো হচ্ছে উপরেরটা, কলাম হচ্ছে এটা, তাহলে এগুলো বাদ দেবে। এগুলো বাদ দিলে আবার কি থাকে তোমরা দেখো 2 8 3 3, ওকে, এটা থাকে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। এরপর আসো আমরা যখন 4 ধরবো, কত 4 ধরবো, 4 এর কলাম হচ্ছে এটা, 4 এর রো হচ্ছে এটা, এগুলো বাদ যাবে। তাহলে আমাদের থাকে 2 6, আমাদের কি থাকে 2 6 3 0, এই মানগুলা থাকে। ঠিক আছে? তাহলে আমরা এখন উপরের 3টা মান সিরিয়ালি ধরলাম না? ঠিক একইভাবে
এদিকের মানগুলো আমরা সিরিয়ালে ধরি, এবার টু ধরবো। যখন টু ধরবো, টু এর রো হচ্ছে এটা, টু এর কলাম হচ্ছে এটা, এগুলো বাদ যাবে। তাহলে এগুলো যদি বাদ যায় আমাদের থাকে 3 4 0 3। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যেটা ধরবো, যে মানটা নিয়ে আমরা কাজ করব, সেই যেটা ধরবো আমরা আসলে ওই যেটা ধরবো তার রো এবং কলাম বাদ দিব। রো এবং কলাম বাদ দিলে সবসময় চারটা বাকি উপাদান থাকবে। কয়টা? চারটা উপাদান। ওই চারটা উপাদান আমরা নির্ণায়কে লিখবো, ঠিক আছে? এরপরে দেখো 6 ধরলাম, 6 এর কলাম এটা, 6 এর রো এটা বাদ দিলে আর দেখো 1 4 3 3। ওকে, এরপর আমরা 8 ধরলে, 8 ধরলে রো, এটা রো কলাম বাদ দাও, তাহলে আমার থাকে 1 3 3 0, এই মানটা থাকে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। এরপর এখন আমরা সিরিয়ালি 9টা সবগুলা ধরবো বলছি, তার মানে এটা ধরবো, এটার কলাম হচ্ছে এটা, এটা রো হচ্ছে এটা, তাহলে আমার উপরে এই কোণার চারটা থাকে 3 4 6 8। এরপরে 0 ধরবো, 0 কলাম হচ্ছে এটা, 0 রো হচ্ছে এটা, তাহলে এটা বাদ দিলে 1 4 1 4 2 8। ওকে, এরপর আমরা যদি 3 ধরি, 3 কলাম হচ্ছে এটা, 3 রো হচ্ছে এটা, তাহলে আমরা থাকে 1 3 2 6। এই যে মানগুলো আমরা 9টা মান আমরা পেয়ে গেছি, 9টা আমরা নির্ণায়ক পেয়ে গেছি। এটা হচ্ছে 3 into 3 ক্রমে যখন আমরা কোফেক্টর করবো, এরকম আমরা 9টা মান পাবো। কয়টা? 9টা। এখন আমরা আসলে সূত্রের চিহ্নগুলো বসাবো। এখানে আমরা আসলে কোনো চিহ্ন বসাইনি, বসেছি কোনো চিহ্ন বসাইনি। তাহলে আমরা করবো কি, কি দিয়ে শুরু করবো? প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, দেখো প্লাস। দেখো আমরা এখানে প্লাস দিয়ে শুরু করে আমরা কিছু চিহ্ন বসাচ্ছি। প্রথমটার সাথে প্লাস হবে, দ্বিতীয়টার সাথে মাইনাস, তৃতীয়টার সাথে প্লাস, চতুর্থটার সাথে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ প্লাস দিয়ে শুরু করে আমরা সিরিয়াল লিখবো। একবার প্লাস দিব, একবার মাইনাস দিব, একবার প্লাস দিব, একবার মাইনাস দিব, একবার প্লাস দিব, একবার মাইনাস দিব। এই টেকনিকে আমরা যদি কোফেক্টর করি, আশা করি আমাদের আর কোনো ভুল হবে না, ঠিক আছে? আমরা চেষ্টা করবো এই টেকনিকটা আমরা খুব সুন্দরভাবে ফলো করার জন্য, কেমন? তাহলে এবার আসো আমরা যদি এটা নির্ণয় করে, আসলে নির্ণায়ক আমরা সবাই পারি, আমরা অলরেডি নির্ণায়কের একটা ক্লাস করাইছি। তোমরা যদি নির্ণায়কের কারো সমস্যা থাকে, আমরা প্লে লিস্টের নির্ণায়কের ক্লাসটা থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আসো আমরা নির্ণয় কিভাবে করব। এই প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করতে হবে। তাহলে 300 কত? 318। এটাকে বলা হয় প্রধান কর্ণ, এটাকে বলা হয় সহকারী কর্ণ। তাহলে এই প্রধান কর্ণের গুণফল আগে করবো। 300 কত? 18। 8 আর 8 এর 0 0, তাহলে প্রধান কর্ণের গুণফল থেকে আমরা সহকারী কর্ণের গুণফল কি করবো? বিয়োগ করবো, ঠিক আছে? ওকে, এখানে যখন নির্ণয় করবো তখন নির্ণায়কের চিহ্ন উঠে যাবে, নির্ণয় যখন করবো নির্ণায়কের চিহ্ন উঠে যাবে, ঠিক আছে? এখানে আসে 3 3 দুগুণ 6, 3 3 আটা 24, 3 আটা কত? 24। ওকে, এরপর আসো 2 0 0 318। ওকে, আমরা প্লাস চিহ্নগুলো আসলে দিতে হয় না, সেজন্য আমরা বসাচ্ছি না। মাইনাস 3 তিরিকে 9, 4 0 0, এটা প্লাস না, 3 অকে 3, মানে 3 4 12। দেখো 1 0 0, 3 তিরিকে 9। এরপরে দেখো 318, 3 3 আটা 24, 424, 424, ঠিক আছে? এরপর 8 অকে 8, 4 দুগুণ 8, 6 অকে 6, 3 দুগুণ 6, ঠিক আছে? তাহলে আমরা এই মানগুলা যদি পাই, বসাই, তাহলে আমাদের মান হচ্ছে 18। এখানে 6 থেকে 24 চলে গেলে কত থাকে? 6 থেকে 24 চলে গেলে কত হয়? 18 হয়। তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটাও 18, এটা হচ্ছে -18, ঠিক আছে? আর এখানে দেখো -9, এটা -9, এটা +9, এটা +9, এটা 0, এটা 0, এটাও 0। এই হচ্ছে আমার কোফেক্টরের মান। এই অঙ্ক, এইটার কোফেক্টরের মান হচ্ছে এই অংশটা। ক্লিয়ার? আশা করি তোমরা বিষয়টা বুঝছো। আমরা কোফেক্টরের মানটা বের করে ফেলছি, ঠিক আছে? এটাই কোফেক্টরের মান। তাহলে আমরা এখানে আবার একটু রিপিট করি, আমরা কি কি কাজ করেছি। দেখো, আমরা কোফেক্টরের ক্ষেত্রে করেছি কি, 3 into 3 ক্রমের ক্ষেত্রে কোফেক্টর নির্ণয় করার জন্য আমাদের যে উপরে 9টা মান দেওয়া আছে, প্রত্যেকটা মানকে আমরা একবার করে ধরেছিলাম, প্রত্যেকটা মানকে আমরা একবার করে দিয়েছিলাম। যেমন এখানে 1 যখন ধরেছিলাম, 1 এর রো বাদ দিয়েছি, 1 এর কলাম বাদ দিয়েছি। যখন যেটা ধরেছি তার রো কলাম বাদ দিয়ে সবসময় সবসময় 4টা মান থাকবে। রো কলাম বাদ দিলে সবসময় 4টা মান থাকবে, রো কলাম বাদ দিলে সবসময় 4টা মান থাকবে। ওই 4টা মান আমরা নির্ণায়ক আকারে বসাবো। কি আকারে? নির্ণায়ক আকারে বসাবো প্রত্যেকটা ক্ষেত্রে। এরপর 3 ধরলাম, 3 রো কলাম বাদ দিয়ে আমরা পাচ্ছি 2 8 3 3
4 ধরলাম, 4 এর রো কলাম বাদ দিলে আমরা পাইছি 2630, 2630, 2 ধরলাম, 2 এর রো এটা, 2 এর কলাম এটা, তাহলে এটা বাদ দিলে 3403, 3403। কেমন? এরপর আমরা 6 ধরলাম, 6 এর কলাম, 6 এর রো বাদ দিলে আমার থাকে 1433, 1433। এভাবে আমরা প্রত্যেকটা 9টা মান বসাইছি, ঠিক আছে, নির্ণায়ক আকারে। আর এক্ষেত্রে আমরা নির্ণয় আকারে বসেছি। এখন আমরা নির্ণয় করার সময় আমরা করছি কি, নির্ণয় করার সময় আমরা কি করছি, রোকে প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল কি করছি, বিয়োগ করছি। প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করছি। এইভাবে বিয়োগ করে আমরা মোটামুটি কোফ্যাক্টরের সর্বশেষ মানটা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর। ক্লিয়ার আছে? আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, আশা করি তোমরা বুঝেছো। অবশ্যই অবশ্যই তোমরা যদি বুঝে থাকো তোমাদের এই ক্লাসটা সবার সাথে শেয়ার করবে, ঠিক আছে। আর আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলিও না। কেমন? এটাই তোমাদের কাছে প্রত্যাশা, ঠিক আছে, আর কিছুই প্রত্যাশা করতেছি না। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ।